টাওয়ারে এই প্রথম নির্বাচনে গোল্ডেন টাওয়ারের ব্যবসায়ী সমিতি যারা আছেন তারা গিয়েছেন এবং আমরা এখানে দেখছি অনেক নেতাকর্মীরা আছেন, শিক্ষা অনুরাগী, সমাজসেবী সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। ব্যবসায়ীরা কিন্তু ভোট দিচ্ছেন। আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব, শর্ট করে একটি ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। তো দর্শক, আমরা অবশ্যই এখানে দেখছেন অনেক রাজনীতিবিদ আছেন, শিক্ষা অনুরাগী আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। আমরা প্রত্যেকের সাথে আসলে যতটুকু সম্ভব হয় তাদের অনুভূতিটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমে আমরা নির্বাচন কমিশনারের দায়িত্ব যিনি পালন করছেন, আমরা আচ্ছা, প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মজিদ, আমরা স্যারের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে আম্বরখানা গোল্ডেন টাওয়ারের প্রথম নির্বাচন হচ্ছে, যদিও টাওয়ারটি অনেকদিন হয়ে গেছে। এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করে কি পরিমাণ ভোটারটি আগ্রহ দেখতে পাচ্ছেন এবং কি পরিমাণ ভোট কাস্ট হচ্ছে? আসসালামু আলাইকুম, আমি আব্দুল মজিদ। আমাদের 100% ভোট কাস্ট হবে ইনশাল্লাহ। 80% উপরে হয়ে গেছে। আরও কিছুক্ষণের মধ্যে আমরা সম্পূর্ণ ভোট কাস্ট করতে পারবো। সবই আমাদের ব্যবসায়ী ভাই সুন্দরভাবে ভোট হচ্ছে, কোনো ধরনের ঝামেলা নেই। এর আগে তো সিলেকশনে এই মার্কেটটা তারা কমিটি করেছিলেন, এবার প্রথম নির্বাচন হচ্ছে। নির্বাচনে হওয়ার কারণে আসলে আপনি কি মনে করছেন যে এই কমিটিটার সম্মান বা মান মর্যাদা একটু বেশি থাকবে? সত্য খুব সুন্দর, মান খুবই ভালো। এইভাবে সব সিলেটের যত মার্কেট আছে এইভাবে নির্বাচন হইলে আমরা মনে করি যে সুন্দর সুষ্ঠু একজন সভাপতি আর সংগঠনের সুন্দর সংগঠন গড়িয়ে উঠবে এই মার্কেটে। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো শিক্ষা অনুরাগী মাসুক আহমেদ এখানে আছেন। আপনারা অনেকেই চিনেন। আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে তাদের সকলের সহযোগিতা আজকের এই সুন্দর সময়টা তারা পার করছেন। নির্বাচন মানেই হচ্ছে আনন্দ, নির্বাচন মানেই হচ্ছে মিলন মেলা, এবং নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ পরেই কিন্তু এখানকার নেতৃত্ব দিবেন আজকের নির্বাচনের পরে যারা বুথে জয়ী হবেন। তো ভাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আজকের এই যে সুন্দর সময়ে নির্বাচনে অংশগ্রহণ করে আপনার আসলে এই মুহূর্তে কেমন লাগছে? প্রথমেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কায়মনোবাক্যে সকলের পক্ষ থেকে এবং আমাদের এই আজকের এই পরিবেশের পক্ষ থেকে, আজকের এই সুন্দর নির্বাচনী পরিবেশের পক্ষ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন খুব সুন্দর পরিস্থিতিতে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আজকে এই ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটদানের সুযোগ করে দিয়েছেন। আজকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় রয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আব্দুল মজিদ সাহেব, পাশাপাশি নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম, উনিও এই মার্কেটের গোল্ডেন টাওয়ারের ব্যবসায়ী। পাশাপাশি আজকে এই নির্বাচন পর্যবেক্ষণে আমাদের সাথে যিনি এসেছেন আমাদের বৃহত্তর আম্বরখানা ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন কুতুব ভাই, এবং আমাদের সকলের প্রিয় এবং যার সামাজিক রাজনীতির পাশাপাশি সামাজিক পদচারণায়ও আমাদের সাথে যিনি পথ চলছেন, আমাদের মহানগর যুবলীগের প্রেসিডেন্ট, সিলেট মহানগর যুবলীগের আমাদের আলম খান মুক্তি সহ আমরা যারাই এখানে পর্যবেক্ষণে এসেছি, একটা জিনিস ভাল লাগছে যে ইদানিং আমরা অনেক জায়গায় নির্বাচনের যে আসল ইমেজ এবং উৎসব, এই জিনিসটা অনেক জায়গায় ভাটা পড়ে গিয়েছিল, কিন্তু আজকের এটা শুধু গোল্ডেন টাওয়ারের ব্যবসায়ী সমিতির নির্বাচনই নয়, এই নির্বাচন অনেকের জন্য উদাহরণ এবং অনুকরণ হয়ে থাকবে। সবার ভিতরে একটি উৎসব মুখর পরিবেশ। তো আমাদের আগাম শুভকামনা জানাচ্ছি আজকের এই ভালো একটি নির্বাচনের মাধ্যমে গোল্ডেন টাওয়ারের যারা ব্যবসায়ী সমিতির নির্বাচনে নির্বাচিত হবেন, পাশাপাশি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আমাদের শুভকামনা থাকবে। সবাই মিলেমিশে যেন ভবিষ্যতে এই গোল্ডেন টাওয়ারের ব্যবসার পরিধি, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ সব কিছু নিয়ে সুখে দুঃখে আমরা ভবিষ্যতে সবাই একসাথে পথ চলতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাসুক উদ্দিনের সাথে এবং এখানে আছেন সিলেট মহানগর যুবলীগের সম্মানিত সভাপতি আলম খান মুক্তি ভাই আছেন এখানে। আমরা হ্যাঁ হ্যাঁ এদিকে আসি, এদিকে লাগাল হয়।
যাই হোক দর্শক, আমরা এখন কথা বলবো সিলেট মহানগর যুবলীগের সম্মানিত সভাপতি আলম খান মুক্তি ভাই। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আজকের এই যে সুন্দর মুহূর্তে আপনি এখানে অংশগ্রহণ করে আসলে আরো আনন্দিত করেছেন সবাইকে, আমরা দেখছি এই মুহূর্তে সবার দিকে আমরা তাকাচ্ছি। তো আসলে এই নির্বাচনে কি ফায়দা হতে পারে বলে আপনি আশা করছেন? গোল্ডেন টাওয়ারে তো এই প্রথম নির্বাচন হচ্ছে, এর আগে তারা সিলেকশনে কিন্তু তাদের প্রার্থীরা বা যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু এবার নির্বাচন নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু আগে এসেছি এখানে আম্বরখানা গোল্ডেন টাওয়ারের ব্যবসায়ী সমিতির নির্বাচন 2023। আমি দেখেছি, আসার পর দেখেছি অনেক ভোটাররা ভোট দিতে এসেছে এখানে। নির্বাচন কমিশন আছেন, সুন্দর এবং সৌহার্দ্য পরিবেশে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি দেখছি এখানে ভোট দিচ্ছেন এবং নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি আমার সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে এবং যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারাই নির্বাচিত হবেন, সভাপতি, সাধারণ সম্পাদক সহ অগ্রিম সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং একটি শক্তিশালী ব্যবসায়ী কমিটি গঠন করে সুন্দরভাবে এই ব্যবসায়ী মার্কেটকে আরও সুন্দর এবং উন্নত নিয়ে যাবেন, এই প্রত্যাশা আমি কামনা করছি। আবারও আজকে আমার মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আম্বরখানা ব্যবসায়ী বাজার কমিটির সম্মানিত সভাপতি কুতুব ভাই, এখানে উপস্থিত আছেন আমার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক মাসুক সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে এসেছেন, এখানে আটাবেরও নেতৃবৃন্দ এসেছেন। সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আরও মানে উৎসব মুখর আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন অনেক এখানে সবাই খুশি, আমিও খুশি, আনন্দিত। এখানে এসে আমি নিজে পর্যবেক্ষণ করছি, খুব সুন্দর নির্বাচন হচ্ছে। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন আম্বরখানা গোল্ডেন টাওয়ার। এই টাওয়ারে অনেক ব্যবসায়ীরা রয়েছেন, ট্রাভেলস ব্যবসায়ী সহ সব ধরনের ব্যবসায়ী রয়েছেন। তাদের একটি সংগঠন হচ্ছে এবং এবারের সংগঠনের দায়িত্বশীল যারা হবেন আমার মনে হয় তাদের দ্বারা এই মার্কেটের ব্যবসা আরও উন্নতির দিকে যাবে, যেহেতু এই মার্কেটটি আম্বরখানার একটি প্রাণ কেন্দ্রে কিন্তু রয়েছে এই গোল্ডেন টাওয়ারটি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা আপনাদের কাছ থেকে আচ্ছা সেক্রেটারি পদে নিই, ফাইন্যান্স সেক্রেটারি আতাবাই। আমরা আপনার কাছ থেকে একটু আমরা আপনার অনুভূতিটা এই মুহূর্তে জানি। আমি ধরি আপনি কথা বলেন। জি, অসংখ্য ধন্যবাদ সিলেট ম্যাগাজিন টিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা পর্যবেক্ষণে আছি আটাপ সিলেট জোন থেকে আসে, আমরা দেখলাম যে সুন্দর পরিবেশে যে মার্কেট ব্যবসায়ীদের যে উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হচ্ছে, দেখে খুব আনন্দ লাগছে। এখানে উপস্থিত আছেন আমাদের আটাবের প্রবীণ মুরব্বী, আজকের নির্বাচন প্রধান কমিশনার, স্কাইলিং ট্রাভেলসের স্বত্বাধিকারী, উপস্থিত আছেন আম্বরখানা বাজার কমিটির সভাপতি, উপস্থিত আছেন যে যুবলীগের সিলেট মহানগর সভাপতি আলম খান মুক্তি ভাই, উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন আহমদ মাসুক ভাই সহ আটাবের বিভিন্ন নেতৃবৃন্দ, আম্বরখানা গোল্ডেন টাওয়ারের ব্যবসায়ী। আমি আসলে আমার পক্ষ থেকে এবং আটাব সিলেট জোনের পক্ষ থেকে আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য বা নির্বাচন কমিশনকে আমি আমার পক্ষ থেকে, আটাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে ব্যবসায়ীদের মধ্যে এরকম সুন্দর নির্বাচন আসলে একটি উৎসব। নির্বাচন পরে আমরা সবাই ভাই আমরা একে অপরের ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে চালিয়ে যাব। আজকের যে নির্বাচনের মাধ্যমে যে যোগ্য নেতৃত্ব আসবে, আমি আশা করছি গোল্ডেন টাওয়ার সুন্দর একটি পরিবেশ, ব্যবসা বান্ধব একটি পরিবেশ থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা একটু বাহিরে গেলে বোধহয় ভালো হবে। আমরা একটু বাহিরে যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা এখানে গোল্ডেন টাওয়ারের মালিক পক্ষ থেকে যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এই যে মার্কেটে প্রথম নির্বাচন হচ্ছে, এটা নিয়ে আপনার আসলে কি আশা আকাঙ্ক্ষা রয়েছে? সত্যিকার অর্থে দেশের আর্থসামাজিক যে নির্বাচনী প্রক্রিয়ার উপর মানুষের বিশ্বাসের ঘাটতি, সেখান থেকে এই গোল্ডেন টাওয়ারের যে নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালীভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রামেও এই নির্বাচনটি অত্যন্ত কার্যকরভাবে কাজ করবে। কেননা দেশের নির্বাচনী ব্যবস্থার উপর বিশ্বাস উঠে গেলেও এই মুহূর্তে যে নির্বাচন কমিশন এখানে নির্বাচন হচ্ছে, সেটি অবাধ, নিরপেক্ষ এবং স্বচ্ছ হচ্ছে। এখানে সিলেট মহানগর যুবলীগের সভাপতি এসেছেন আলম খান মুক্তি ভাই, এসেছেন আমাদের এলাকার হুমায়ুন আহমেদ মাসুক ভাই, আমাদের এলাকার অত্যন্ত স্বনামধন্য একজন মানুষ, আমাদের কুতুব ভাই আম্বরখানা বাজার কমিটির সম্মানিত সভাপতি, এসেছেন সাধারণ সম্পাদক গুলজার আহমেদ ভাই,
এবং নির্বাচনটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে, এই জন্য শান্তিপূর্ণভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। কোনো ধরনের শক্তি প্রয়োগ, কোনো ধরনের ভয়ভীতিহীনভাবে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনটি যদি সামনে এগিয়ে যায় তাহলে আমরা মনে করি যে এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার জন্য অন্যান্য মার্কেটেরও অনেক মাইল ফলক। এটি একটি নির্বাচন নয় শুধু, এটি একটি নির্বাচনী মাইল ফলক। এই নির্বাচনের মাধ্যমে অন্যান্য মার্কেটেও গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্ব আসবে। যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্ব আসে, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই একটি স্বচ্ছতা থাকে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল শ্রেণীর বিশেষ করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটি স্বচ্ছ নির্বাচন দেওয়ার ভূমিকা পালন করেছেন। এই জন্য তাদেরকে অভিনন্দন। নির্বাচিত নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং যারা নির্বাচিত নাও হবেন তারা সমন্বিতভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একটি সংগঠন একটি সমাজকে এগিয়ে নিতে পারে, একটি সংগঠন একটি মার্কেটের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে, ব্যবসায়ীদের আরও মজবুত করতে পারে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য বা দেখানোর জন্য। গোল্ডেন টাওয়ার আম্বরখানায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। আমাদের আজকের গোল্ডেন টাওয়ারের নির্বাচন চলছে, সেই নির্বাচনের এই মুহূর্তে আসলে ভোটার যারা আছেন, ভোটারকে হ্যাঁ, আচ্ছা, এই যে প্রথম আপনি এই মার্কেটের ব্যবসায়ী হয়ে বুটে আপনি যাচ্ছেন, আসলে আপনার অনুভূতিটা কি? আসলে খুব ভালো অনুভূতি কাজ করছে এবং সিলেট জেলার মধ্যে এটা একটা রোল মডেল, একটা চিহ্নিত একটা নির্বাচন হয়ে থাকবে, যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এক শক্তিশালী একটা নির্বাচন কমিটি ছিল এখানে, নির্বাচন কমিশনার যাদেরকে বলা হয়, তাদের স্বচ্ছতা এবং দক্ষতার মাধ্যমে আজকে এই নির্বাচনটা উপহার দিয়েছেন। এবং এই বিল্ডিংয়ে এই মার্কেটের যে নির্বাচনটা হয়েছে, এটা অন্যান্য মার্কেটে এটা উদাহরণ হয়ে থাকবে। আপনারা সবাইকে ভালোভাবে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো ভোটার। জি জি। আচ্ছা, এই তো প্রথম ভোট দিচ্ছেন। জি। কতজন প্রার্থী আছেন আপনাদের এখানে? আমাদের মূল প্রার্থী হচ্ছেন 21 জন। আর খুবই ভালো লাগছে আমাদের প্রথম গোল্ডেন টাওয়ার সিলেট জেলার মধ্যে। আমি মনে করি যে গোল্ডেন টাওয়ার বিজনেস সমিতি যেটা, এটা অত্যন্ত একটা সুনামধন্য পরিবার। আর প্রথম নির্বাচন হচ্ছে, প্রথম ভোট দিয়ে আনন্দ খুবই পাচ্ছি এবং শান্তি এবং সুশৃঙ্খলা বজায় রেখে, এবং বর্তমান যে নির্বাচন কমিশন আছেন এরা নিরপেক্ষভাবে যে পর্যবেক্ষণের মাধ্যমে সুসম্পন্ন করবেন, এটাই আশা ব্যক্ত করি আমি। আপনাদের এখানে ভোটার কতজন আছেন? মোট তালিকা আছে মোট 106 জন। তার মধ্যে আমরা 97 জন ভোটার বর্তমানে প্রেজেন্ট ছিলাম এখানে। মানে 97 জন প্রেজেন্ট আছেন? জি। এবং তারা ভোট দিচ্ছেন? জি, শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন, এতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই এবং শান্তিপূর্ণভাবে ভোট, সবাই মনের আনন্দ উচ্ছ্বাসে ভোট দিতেছে এবং সুসম্পূর্ণ হবে আমি আশাবাদ ব্যক্ত করি। জি, অনেক আনন্দিত। এখানে প্রথম বুট হচ্ছে এবং আম্বরখানা গোল্ডেন টাওয়ার, ঐতিহ্যবাহী আম্বরখানার একদম পয়েন্টের পাশেই কিন্তু রয়েছে এই গোল্ডেন টাওয়ারটি। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমি মাথায় মতো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন। আমাদের আজকের এই লাইভটি, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তা আসলে আমরা আপনার অনুভূতিটা এই মুহূর্তে জানতে চাই। আসলে এই গোল্ডেন টাওয়ার হওয়ার পর থেকে এই ব্যাপারে যেভাবে নির্বাচন হচ্ছে, এরকম নির্বাচন আর কখনো হয় নাই। তো আশা করতেছি আমার মামা মেসা সোহাগ ট্রেড অ্যান্ড ট্যুরসের মালিক ইসমাইল হোসেন কোয়েস, উনি বিজয়ী হবেন। আর ওনার অক্লান্ত পরিশ্রমে উনি কি সভাপতি পদে আছেন। হ্যাঁ, উনি সভাপতি পদে আছেন। ওনার অক্লান্ত পরিশ্রমে একটা কমিটি সুন্দর হয়েছে। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তো উনি নিজ ইচ্ছা এবার আবার কমিটি করে নির্বাচন দিয়েছেন, যার ইচ্ছা তাকে ভোটের ব্যবস্থা করে দিয়েছেন। যে উনি চাইতেছেন আমাকে ভালোবাসলে আপনারা আমাকে নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে। উনি ওনার মনের তৃপ্তিটা তৃপ্তিটা মেটাতে মেটাতে আমাকে চাচ্ছেন। যে বারবার সিলেকশনে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার থেকে ভোট দিয়ে ভোট তারা আমাকে দেখেন। দেখেন, সভাপতি প্রার্থী আছেন 2 জন সভাপতি প্রার্থী আছেন, 2 জন। সাধারণ সম্পাদক আছেন 2 জন, 3 জন আছেন। 5 জন। মোট কতজন আছেন প্রার্থী? মোট প্রার্থী 5 জন। সব মিলিয়ে নির্বাচন হচ্ছে 5 জনের। না, সব 5 জনেরই নির্বাচন। হ্যাঁ, 5 জনের নির্বাচন। হ্যাঁ, একজনে 4টা ভোট দিতে পারবে একজনে। এখন পর্যন্ত আপনাদের নির্বাচন মানে কিভাবে চলছে? কারো মন বেজা? না, এরকম কিছু না। সবাই সমষ্টিগতভাবে এক হচ্ছে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। কোনো কারো মনের ভিতরে কোনো সন্দেহ বা কোনো মনোমালিন্য নাই, সবাই একসাথে। হ্যাঁ, সভাপতি 2 জন একসাথে বসে চা খাচ্ছেন, এখন অন্যকে কুলাকুলি কুশল বিনিময় করছেন, খুব সুন্দরই হচ্ছে। ধন্যবাদ আপনার সবাইকে। আচ্ছা, আপনার অনুভূতি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনার এখানে আমার বাসা। আমি
গোল্ডেন টাওয়ারে আমার বাসা, আমি একজন ব্যবসায়ী আপনার ফরহাদ ইস্টুখাসর প্রোভাইডার। আসিয়া দেখলাম আপনার যেভাবে নির্বাচন হয়েছে, আপনার ভোটাভুটি হয়েছে, খুব সুন্দর, খুব সুশৃঙ্খলাভাবে আপনার চলতেছে। ইনশাল্লাহ আমরা দেখি অনেক খুশি হয়েছি। আমরা অনেক তার হেল্প সাহায্য করতেছি, জেলা কোনো অশৃঙ্খলা হয় না, সুন্দর ভোট চলতেছে আপনার। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালাম। আমরা শেষ করে নিব। এখানে এই প্লাটের একজন বাসিন্দা আছেন, আপনার হ্যাঁ, আপনার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। না, এখানে গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতি অত্যন্ত সুন্দরভাবে, যারা নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছেন সবাই অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে। তাদের স্ব অধিকার প্রয়োগ করতে পারছে। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের মাঝে প্রতিযোগিতা আছে, কিন্তু কোনো প্রতিহিংসা নাই। এখানে অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। আমরা চাই তাদের নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসুক এবং তাদের পছন্দের প্রার্থী এখানে নির্বাচিত হোক। ভবিষ্যতে এই গোল্ডেন টাওয়ারের ঐতিহ্য আরও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং ব্যবসায়ী হল এখানে ব্যবসায় মুখর পরিবেশে ব্যবসা করুক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করে নিচ্ছি। আপনাদেরকে দেখালাম গোল্ডেন টাওয়ার, যেটা আম্বরখানায় অবস্থিত, এবং গোল্ডেন টাওয়ারের বর্তমান যে নির্বাচন চলছে সেই নির্বাচনের অবস্থা এবং পরিস্থিতি, প্রথম নির্বাচন। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সাদক টু সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা শেয়ার করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। মিষ্টি মালা উলাই না দুরা। আম্বরখানা গোল্ডেন টাওয়ারের ভিতরে অনেক ট্রাভেলস রয়েছে যেগুলো বাহিরের জন্য তাদের কাজ করেন। এটা হচ্ছে মেসার্স সোহাগ ট্রাভেলস। ওনার এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল যিনি, তিনি সভাপতি পদে আছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। বিশাল একটি ট্রাভেলস রয়েছে, সোহাগ ট্রাভেলস। আপনারা এখানকার অবস্থা আপনারা দেখছেন, বেশ বড় একটি অফিস। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। তা আপনারা অবশ্যই এখানে চাইলে কিন্তু আসতে পারেন যে কোনো বিষয়ের জন্য। আপনি বাইরে যাবেন, ট্যুরিস্টে যাবেন, যে কোনো দেশের টিকিটের জন্য কিন্তু আপনারা আসতে পারেন। সোহাগ ট্রাভেলস, এখানে আমরা যেটি আপনাদের কাছে উপস্থাপন করছি গোল্ডেন টাওয়ার দ্বিতীয় তলায়, সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচনের শেষ পর্যায়ে হয়তো বা নেতৃত্ব দিবেন যারা, তারা হয়তো আগামী দিনে এই গোল্ডেন টাওয়ারের ব্যবসায়ীদের আরও ভালো বা সুন্দর নির্দেশনা দিয়ে কিন্তু পরিচালনা করবেন, সেই প্রত্যাশা আশা আমরা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। হচ্ছে আম্বরখানা এয়ারপোর্ট রোডই রয়েছে গোল্ডেন টাওয়ার।